আজ আমরা দেখাবো দানপত্র দলিল কাকে বলে, দানপত্র দলিলের বিস্তারিত এবং দানপত্র দলিলের রেজিস্ট্রেশন খরচ। দানপত্র দলিল হলো এমন একটি আইনি নথি যার মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোনো রকম অর্থ বা প্রতিদান ছাড়াই স্বেচ্ছায় কোনো সম্পত্তি যেমন জমি, বাড়ি অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করেন। এই দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হতে হলে অবশ্যই দানগ্রহীতার সম্মতি এবং দখল হস্তান্তর করা জরুরি। মূল বৈশিষ্ট্য: স্বেচ্ছা এবং বিনামূল্যে কোনো প্রকার প্রতিদান ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় এই দান করে থাকেন। সম্পত্তি হস্তান্তর: এটি স্থাবর বা অস্থাবর যে কোনো সম্পত্তি হস্তান্তরের জন্য ব্যবহার করা যায়। দখল হস্তান্তর: দানপত্র কার্যকর হওয়ার জন্য গ্রহীতার কাছে সম্পত্তিটির দখল হস্তান্তর করা একটি আবশ্যকীয় শর্ত। গ্রহীতার সম্মতি: দান গ্রহণ করার জন্য গ্রহীতার সম্মতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শর্ত আরোপ: দানে কিছু শর্ত আরোপ করা যেতে পারে, তবে তা আইনি সীমার মধ্যে হতে। এখন আমরা দেখব দানপত্র দলিলের রেজিস্ট্রেশন খরচ। দানপত্র দলিলের রেজিস্ট্রেশন খরচ দলিলে উল্লেখিত মোট মূল্যের উপর নির্ভর করে। সাধারণত রেজিস্ট্রেশন ফি বাবদ মোট মূল্যের 1% এবং স্ট্যাম্প শুল্ক বাবদ 1.5% টাকা দিতে হয়। এছাড়া স্থানীয় সরকার করের জন্য 3%, শহর সিটি কর্পোরেশন এলাকায় 2% এবং অন্যান্য কিছু নির্দিষ্ট ফি প্রযোজ্য হতে পারে, যেমন হলফনামার জন্য 300 টাকার স্ট্যাম্প প্রদান খরচসমূহ। রেজিস্ট্রেশন ফিস দলিলে উল্লেখিত মোট মূল্যের 1%, স্ট্যাম্প শুল্ক দলিলে উল্লেখিত মোট মূল্যের 1.5%, স্থানীয় সরকার কর শহর বা সিটি কর্পোরেশন এলাকার বাইরে মোট মূল্যের 3%, শহর বা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মোট মূল্যের 2%, হলফনামা 300 টাকার স্ট্যাম্পে হলফনামা, অন্যান্য ক্ষেত্রবিশেষ অংশে কর, ই ফিস এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ থাকতে পারে। উদাহরণ: যদি দলিলের মূল্য 25 লক্ষ টাকা হয় তাহলে আনুমানিক খরচ হবে রেজিস্ট্রেশন ফি 25 লক্ষ টাকা এর 1% 25,000 টাকা, স্ট্যাম্প শুল্ক 25 লক্ষ এর 1.5% 37,500 টাকা, স্থানীয় সরকার কর শহর এলাকায় 25 লক্ষ টাকা এর 2% 50,000 টাকা। মোট আনুমানিক খরচ 2500 যোগ 37,500 যোগ 50,000, মোট 1,12,500 টাকা। এতে অন্যান্য ছোটখাটো খরচ যোগ করা হয়নি। জরুরি তথ্য: খরচের সঠিক পরিমাণ জানতে হলে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করুন। হলফনামা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। দানপত্র দলিল রেজিস্ট্রেশনের সময় দাতা এবং গ্রহীতার উভয়কেই উপস্থিত থাকতে হবে অথবা তাদের প্রতিনিধি উপস্থিত থাকতে হতে পারে। আসসালামু আলাইকুম।